तो खींच मेरी फोटो তোর বাবা চালায় অটো আমার মা চালায় ভ্যান আমার ভাই সুপারম্যান তো खींच পাগলিটা কি করছে? এই টেপি কি করছিস তুই? পাগলের মতো নেচেই যাচ্ছিস मेरी फो জানি তো পুরো পাগল উদ্মাতের মতো নাচছে লাইট মাইট জ্বালিয়ে। দাঁড়া, এটা কি উদ্মাতের মতো নাচছিস গান করছিস, কি হয়েছে? পাগল হয়ে গেছিস নাকি রে? আরে বৌদি তুমি পাগল হবো কেন? আরে তোমাকে তো বলতে ভুলেই গেছি, ওই যে আমি কলেজে ভর্তি হয়েছি না, কলেজে হচ্ছে কি বেশ এটা ফ্রেশার না কি বলে না বৌদি, ওই ফ্রেশারে নাচ করব, কিন্তু একটা দুঃখের কথা না আমার নামটা না খাতায় লেখেনি। কতবার করে বললাম আমি ভাষণ ডান্সটা খুব ভালো পারি, গানটাও ভালো পারি, আমার নামটা লিখলো না জানো তো। তাই আমি না একটা জিনিস ভেবেছি জানো তো, কি কি কি? আরে আমি ভেবেছি কি আমার নাম যখন লিখিনি, যখনই স্টেজে যাবে না সবাই, আমি আগে দৌড়ে উঠে পড়বো, উঠেই নাচা শুরু করে দেবো, তখন তো আমাকে আর কেউ নামাতে পারবে না, আর গানটাও আমি নিজেই করব। তো সেই কারণেই আমি একটু প্র্যাকটিস করছিলাম নাচ আর গান। তো খিচ মেরি ফটো ওই গানটায় নাচবো বুঝলা। আরে ও বৌদি শোনো শোনো, বলছি আমি নাচটা আর গানটা হেভি করি না বলো? নাচ তুই না ফাটিয়ে করিস, যারা নাচ শেখে তারা করতেই পারবে না, আর গান কোনো তুলনাই নেই। পাগলিটার নাচ করাচ্ছি, দাঁড়া ওকে একটা জব্দ করবো। এই নাচ করতে করতে তোর খিদে পেয়ে গেছে না? সত্যি কথা বল টেপি, খাবি রুটি আর আলুর দম? হ্যাঁ রুটি আলুর দম, হ্যাঁ বৌদি খাবো খাবো, কিন্তু তুমি তো রান্না বান্না কিছুই পারো না করতে, কে করবে? রে শয়তান মেয়ে, তোর এদিক নেই ওদিক, তারা দেখাচ্ছি তোর মজা। হ্যাঁ রে টেপি, আমি তো আবার পারি না রান্না বান্না করতে, কিন্তু ইউটিউবটা দেখে আমি আলুর দমটা করে ফেলি, আর তুই এখানে বসে ভালো করে আটাটা মেখে ফেল। আটা মাখতে হবে, ঠিক আছে বৌদি আটা মাখবো, তুমি নিয়ে আসো ঠিক আছে, যাও নিয়ে আসো, আমি এখানে বসছি, যাও নিয়ে আসো, আটা মাখবো, কি মজা আটা মাখবো। হ্যাঁ হ্যাঁ তুই বস, আমি এক্ষুনি যাবো আর আসবো, আটাটা নিয়ে আসছি, দাঁড়া। A few moments later. শালা কি মুকুন হয়েছে মাথায়, সব গুণগুলোকে মেখে ফেলে নিলাম। ইমা কি করছিস তুই? এটা তোর মাথায় উকুন? এ বাবা, না 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 উকুন মানে উকুন নেই তো, উকুন নেই। আরে ওই যে নাচের সময় কিভাবে হেয়ার স্টাইলটা করবো সেটাই দেখছিলাম, উকুন নেই বৌদি। দাও তুমি আটা দাও, আটা মাখবো, দাও দাও। তার কাটা একেবারে, এনে ধর ভালো করে আটাটা মাখে ফেলবি কিন্তু একদম, ঠিক আছে? তুই তাড়াতাড়ি করে আটাটা মেখে ফেল, আমি আলুর দমটা করেই আসছি। প্রথমবার আটা মাখবো না বাবা, তার আগে চুলটা বেঁধে নি, বৌমনি তো জেনে গেছে আমার মাথায় উকুন রয়েছে, চুলটা বেঁধে নি বাবা। কিন্তু এই বাবা খুলে যাচ্ছিস কেন? দেখ তেরিকা, ঠিক আছে আটা তো মাখতে বললো, কিন্তু আটা কিভাবে মাখবো? ও বৌদি নিশ্চয়ই ভেবেছে আটা মাখলে ফর্সা হবো, সেই কারণে আমাকে আটাটা মাখতে দিয়েছে। মেখে ফেলি তাড়াতাড়ি বাবা আটাটা, আটা মাখবো, আটা মাখলে আমার সুন্দর লাগে, আমি ফর্সা হয়ে যাবো, তারপর আমার ফ্রেশ আসে, আমি গান করব নাচ করব। একটু হাতেও মেখে দেখি ফর্সা হয়ে ভালো মতো করে, হাতগুলো কালো আমার, এটা আয়না হলে ভালো হতো, একটু দেখতাম। আচ্ছা বৌদি এসে আমাকে চিনতেই পারবে না। জলটা দিয়েছে, নিশ্চয়ই জলটা ঢাললে পরে আমি আরো ফর্সা হয়ে যাব, জলটা ঢেলে ফেলি। পাগলিটাকে পুরো জব্দ। এ বাবা, এটা কি? তোকে তো আটা মাখতে বলেছিলাম, তুই কি করেছিস? ভগবান, এমা কেন বৌদি? তুমি তো বললে আমাকে আটাটা মাখার জন্য, ফর্সা হওয়ার জন্যই তো বলেছো, তাই আমি আটাটা মেখেছি। কেন আমাকে সুন্দর লাগছে না? আসো আসো তোমাকেও মাখিয়ে দিই, আসো 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 মাখিয়ে দিই। না 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 বাবা, সর সর সর, পাগল তোর মতন কি আমি পাগল নাকি রে ভাই? না না
মা তো জানতে পারলে আমাকে একদম পিঠের ছাল তুলে দেবে। পাগলিটার তালে আমি তাল দিয়েছি, আমি ওকে দরজাটা আটকে দিয়ে পালাই, বাবা ও যা ইচ্ছা করুক। দরজা আটকালে কেন? দরজা দিয়ে দিল কেন? আমাকে তো বলেছিল আটার না মাখতে, আমি তো আটাই মাখছিলাম। আমি কি আর জীবনে চালাক হবো না? প্রেশার